গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু ছোঁয়া ক্যাফের। রুচিশীল খাবারে রাজকীয় স্বাদের সমাহার নিয়ে ছোঁয়া ক্যাফে কফি হাউস এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৫শে মে সোমবার সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের নলডাঙ্গা সড়ক সংলগ্ন জালাদুর মোড়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছোঁয়া ক্যাফে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ মুশিউর রহমান পিএইচডি অ্যান্ড পোস্ট ডক টোকিও জাপান, ফ্যাকাল্টি রসায়ন বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো আমরা চাই যে এরকম বিনোদনমূলক অনুষ্ঠান ছোঁয়া ক্যাফ এরকম আরও উন্নত কিছু আমাদের এলাকায় হোক। আজকালকার কারণে তারা বিপদগামী হচ্ছে, তারা নেশার সঙ্গে জড়িত হচ্ছে। এখান থেকে মুক্ত হতে গেলে বা মুক্তি পেতে গেলে আমাদের এই ধরনের বিনোদনমূলক জায়গা আমাদের প্রয়োজন, যেখানে আমরা অবসর সময়ে সময় কাটাতে পারবো এবং সুন্দরভাবে পরিবেশ সম্মতভাবে আমরা সেখানে একটু সময় দিতে পারবো পরিবার পরিজনকে নিয়ে। তাই আমি এই ছোঁয়া ক্যাফের উন্নতি ঘোষণা করছি, যাতে আরও উন্নত হয়। এই ছোঁয়া ক্যাফের শুভ উদ্বোধনী ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আর এই ক্যাফেটা মূলত করা হয়েছে বিনোদন দেওয়ার জন্য। চেয়ারম্যান সাহেব বললেন, আমার একটা ক্যাফেটেরিয়া ছিল 92-তে ছিল আমার একটা, সেই সময় আমি পার ডে টিকিট করতাম ৬,০০০-৭,০০০ টাকা। তাহলে হচ্ছে আমার দেখা মতো আমি বিভিন্ন জায়গায় বসছি, সেটা আমার মনে খুবই তা লাগে। সবাই যাবে আপনার খাবার আমার ভালো করবেন, দুধের ভালো দেবেন, একটু জলে সব আর খাবার। এখানে এটা নতুন নয়, এই উপজেলায় আরও বেশ কিছু নতুন স্পট আছে, তবে আপনারটা একটু ব্যতিক্রম হবে কাম্য। আমরা চাই যে ব্যতিক্রম করবো, কিন্তু আরও অনেক আছে। তাতে মানুষ এখানে কেন আসবে সেই বিষয়তে আপনাদের থাকা উচিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, পল্লী বিদ্যুৎ সাদুল্লাপুর জোনাল অফিসের ডিজিএম নুরুল শামসুল হুদা। সাদুল্লাপুর থানার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এসআই মোহাম্মদ আইনাল হক প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে দামোদরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন, আজহার আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে ছোঁয়া ক্যাফে নামক এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। পরে ছোঁয়া ক্যাফের উত্তরোত্তর সফলতা ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন নিয়ামতনগর জামে মসজিদের খতিব হাফেজ কারি মাওলানা খন্দকার জাহিদুল ইসলাম। কর্মব্যস্ততার ফাঁকে শহরের কোলাহল ছেড়ে একটু মানসিক স্বস্তি দিতে ভোজন রসিকদের চাহিদা মেটাতে গ্রামীণ পরিবেশে এই ছোঁয়া ক্যাফে প্রতিষ্ঠা করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ গোলাম আজম মাসুদ। উল্লেখ্য, এখানে পোড়া চা, কফি, সকল প্রকার জুস, পিৎজা, বার্গার, গ্রিল, চাপ, চিকেন ফ্রাই, বট ভাজা, তেহরি, কাচ্চি, বোরহানি, ফালুদা, ফুসকা, লুচি, চটপটি সহ সকল প্রকার খাবার যত্ন সহকারে পরিবেশন করা হয় এবং হোম ডেলিভারি সহ যে কোনো অনুষ্ঠানের খাবারেরও অর্ডার নেওয়া হয়। গ্রামীণ পরিবেশে রুচিসম্মত উন্নত মানের খাবারের এমন প্রতিষ্ঠান গড়ে তোলায় খুশি ভোজনপ্রিয় রুচিশীল সাধারণ মানুষ। একটা জিনিস অতীতকে ঘিরে মিশে গেল ভাবনা, প্রায় দিনে এখানে আসবে না, খাওয়া দাওয়া করবেন, এটা ঠিক আমার কামনা। এই বলি শেষ। আসসালামু আলাইকুম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ প্রতিষ্ঠানের সৃষ্টি করে দাও। আল্লাহ তাআলা এই জায়গা থেকে রব্বুল আলামিন এই প্রতিষ্ঠান থেকে তোমার বান্দার উত্তম রিজিকের নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা। সবার আগে সঠিক খবর পেতে ফেসবুক পেজটিতে লাইক ও ফলো দিন এবং ইউটিউবে সারা বাংলা সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।